নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। আপনি আপনার আশেপাশে এমন কোনো মানুষকে খুঁজে পাবেন না যে যাদের জীবনে কোনো সমস্যা নেই। আপাত দৃষ্টিতে আপনি যাদের দেখে ভাবছেন যে তারাই সবচেয়ে খুশি, গভীরভাবে যদি কখনো তাদের জানার সুযোগ হয় তখন জানবেন তাদের সমস্যা আপনার থেকেও অনেক বেশি। আসলে বর্তমান সময়ে মানুষের চাহিদা অনেক বেড়ে গিয়েছে, তাই সুখে থাকা, ভালো থাকার সংজ্ঞাটাও পরিবর্তিত হয়ে গিয়েছে। সমস্যা জীবনে আসবেই, কিন্তু আপনি যদি অন্তর থেকে ঈশ্বরকে বিশ্বাস করেন বা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখেন, তবে জানবেন আপনার জীবনে সমস্যার সমাধানের পথও কিন্তু তিনি দেখিয়ে দেবেন। তার জন্য আপনাকে এমন কিছুই করতে হবে না, আপনাকে সৎ থাকতে হবে এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। তিনি আছেন বলেই কিন্তু সংকেতের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দেন যে আপনার দুর্দিন শেষ হয়ে সুদিন আসছে। স্বয়ং ঠাকুর এবং মা বলেছেন, সুদিন আসার আগে ঈশ্বর আপনাকে সংকেত দেবেন। সেই নিয়েই আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি বিশ্বাস করুন বা না করুন, এটাই জীবনের ধ্রুব সত্য যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র জীবনে যা কিছু ঘটে ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। তিনি আমাদের চালিত করছেন। আমাদের সামনে ভালো ও খারাপ দুটো পথ তিনি রাখেন। পথটা কিন্তু আপনাকেই বাঁচতে হবে। ভালো পথ ধরলে ঈশ্বর আপনার সাথে থাকবেন, আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। আপনি যদি ঠিক পথে চলেন এবং ঈশ্বর আপনার সাথে থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে কিছু সংকেত পাঠিয়ে জানান দেবেন। তার আশীর্বাদ আপনার সাথে আছে কি না আপনি নিজেই বুঝতে পারবেন এবং খুব সহজেই আপনি বুঝতে পারবেন আপনার সুদিন আসতে চলেছে। প্রথমত, যেমন ধরুন আপনি হয়তো অনেক দিন ধরে কোনো কাজ করতে চাইছিলেন, কিন্তু কাজটা করে উঠতে পারছিলেন না বা কাজটা হচ্ছিল না। একদিন দেখলেন খুব সহজেই সেই কাজটা হয়ে গেল। আপনি তখন বুঝবেন ঈশ্বর অলক্ষ্যে থেকে আপনার কাজটি করিয়ে দিলেন। ঠাকুর বলেছেন, অনেক গিট দেয়া দড়ি। তিনি যখন একটা হ্যাচকা টান দেবেন তখন সব গিট একসাথে খুলে যাবে। বাস্তবেও তাই, কিন্তু আপনাকে সেই গিট খোলার জন্য অপেক্ষাটা করতে হবে। যে কাজ যখন হওয়ার তখনই হবে, সময়ের আগে কোনো কিছুই হবে না। আপনি মনে বিশ্বাস রেখে ধৈর্য রাখুন, দেখবেন ঠিক সময়ে ঠিক কাজটি হয়ে যাচ্ছে। আপনি যতই ক্যালকুলেট করে কাজ করুন না কেন, এগোতে পারবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ও বিশ্বাস রাখতে হবে। তবেই তিনি একটা হেঁচকা টানে আপনার জীবনের সমস্ত জট খুলে দেবেন। দ্বিতীয়ত, আপনি হয়তো খুব বিপদে পড়েছেন, একেবারে দিশেহারা অবস্থা। এমন সময় এমন মানুষকে আপনি সাহায্যের জন্য পাশে পেলেন যার কথা আপনি স্বপ্নেও ভাবেননি। জানবেন তিনি ঈশ্বরের দূত। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তিনি আপনার কাছে এসেছেন। তবে তার জন্য আপনাকে সুকর্ম করতে হবে। কিরকম সুকর্ম? আপনি কারোর ভালো করতে না পারলেও কোনো দিন কারোর খারাপ করার কথা কল্পনাও করবেন না। আপনার সাধ্যের মধ্যে যতটুকু আছে তাই দিয়ে অসহায় মানুষ এবং যে কোনো প্রাণীকে সাহায্য করুন। দেখবেন আপনার প্রয়োজনের সময় আপনিও ঠিক সাহায্য পেয়ে গেছেন। আপনি তো মানুষ, মানবতাই আপনার ধর্ম। আপনি যদি ধর্মনিষ্ঠ হন, তাহলে আপনার পাশে আপনি ঈশ্বরকে সব সময় পাবেন। মনুষ্যত্বই ভালোবাসার অন্য নাম। আপনি যদি অন্যকে ভালোবাসতে পারেন, যখন অন্যের দুঃখ কষ্ট আপনাকে দুঃখী করবে, আর যদি অন্যের দুঃখ যন্ত্রণা আপনি সামান্য লাঘব করেন,
এবং সেই জন্য আপনার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে, মন প্রশান্তিতে ভরে ওঠে। তখনই আপনি বুঝতে পারবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন। তখনই জানবেন আপনার হৃদয়ের সিংহাসনে তিনি দৃঢ়ভাবে বিরাজ করেছেন। ঠাকুরের কথায় শুধু শঙ্খ বাজিয়ে কোনো লাভ নেই, হৃদয়কে শুদ্ধ করতে হবে। হৃদয় শুদ্ধ হবে কিভাবে? অন্যের দুঃখে যখন আপনার চোখে জল আসবে, সেই জলই আপনার হৃদয়কে শুদ্ধ করে দেবে। তিনি আপনার হৃদয়ে আছেন, তার প্রমাণ অন্যকে সাহায্য করে আপনার হৃদয়ে উপলব্ধি করা আনন্দ। কারণ তিনি তো নিজেই আনন্দময়, আনন্দেই তার অধিষ্ঠান। তৃতীয়ত, আপনি পুজোয় বসেছেন, ধূপ দীপ জ্বালিয়ে প্রার্থনা করতে গিয়ে আপনি যখন নিজের চোখের জল আটকাতে পারবেন না, বুঝবেন তিনি আপনার কথা শুনছেন, তিনি আপনার সমব্যথী। আপনার সামনে যে প্রদীপটি জ্বলছে সেটি দেখবেন হঠাৎ জ্বলজ্বল করে জ্বলে উঠছে। আপনি বুঝবেন তিনি আপনাকে আশীর্বাদ করছেন। ঠাকুর বারবার বলেছেন যে তাকে ব্যাকুলভাবে ডাকলেই তার দর্শন মেলে। এর প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। মা ভবতারিণীকে ডাকতে ডাকতে ঠাকুরের এমন অবস্থা হয়েছিল যে ব্যাকুলতার সীমা ছাড়িয়ে গিয়েছিল। তিনি মায়ের খড়গ হাতে তুলে নিয়েছিলেন। সেই সময় তিনি মায়ের দর্শন পেয়েছিলেন। আপনার ব্যাকুলতা যখন আপনার অন্তরকে স্পর্শ করবে, তখন আনন্দ অশ্রু গড়িয়ে পড়বে। আপনি পাবেন তার স্পর্শের অনুভূতি। চতুর্থত, ঈশ্বর রয়েছেন সর্বত্র, সকলের মধ্যে তিনি বিরাজমান। আপনি যখন দেখবেন আপনার কাছে কোনো না কোনোভাবে ঈশ্বরের প্রসাদ চলে আসছে, তখন বুঝবেন আপনার সুসময় আসন্ন। ঈশ্বর তার আভাস দিচ্ছেন আপনাকে। মানুষে মানুষে সৎভাবেই ঈশ্বরের কাম্য। এই পৃথিবীর সমস্ত প্রাণী কিন্তু ঈশ্বরের সন্তান। তাই ঈশ্বর যখন দেখবেন তার সন্তানদের মধ্যে সৎ ভাব রয়েছেন, তিনি তখন খুশি হবেন। শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী ঈশ্বরের সন্তান। সেই জন্য অবলা প্রাণীদের যদি আপনি একটু ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন। আপনার চারপাশে যে অভুক্ত প্রাণীগুলো আছে, তাদের মধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী যেটুকুনি পারেন সেটুকুনি খাবার দিন। দেখবেন ঈশ্বর আপনার ওপর সন্তুষ্ট হয়েছে। শুধু তাই নয়, আপনার রোজকার কাজের মধ্যে এগুলোকে যদি আপনি যুক্ত করে ফেলেন, তাহলে দেখবেন ডিপ্রেশন আপনার ধারে কাছে আসতে পারবে না। আপনার মন প্রশান্তিতে ভরে যাবে, ঈশ্বরের ওপর বিশ্বাস হবে। আর ঈশ্বরের ওপর যখন বিশ্বাস হবে, আপনার মন পজিটিভিটিতে ভরে যাবে। যখনই মন পজিটিভিটিতে ভরে যাবে, তখন যে কোনো কাজে আপনি উৎসাহিত হবেন এবং আপনি সফল হবেন। আর ভালো কাজ করার ফল অবশ্যই ঈশ্বর আপনাকে পুরস্কার হিসেবে দেবেনই। পঞ্চমত, মানব ধর্মের আসল উদ্দেশ্যকে বজায় রাখুন। আসলে মানব ধর্ম ঈশ্বরেরই দেখানো পথ, কিন্তু আমরা কিছুমাত্র ধর্ম পালন না করেই ধর্ম করে উত্তেজিত হই। নিজের ধর্মকে বড় করার জন্য অন্যের ধর্মকে ছোট করা কিন্তু ধর্ম নয়। আসলে একদল স্বার্থান্বেষী মানুষ ধর্মের নাম করে আমাদেরকে উত্তেজিত করে নিজেদের স্বার্থসিদ্ধি করছে। আমরা জানার চেষ্টাও করি না আমাদের আসল ধর্ম কী। ভালোবাসা, মমতা, সমবেদনা, দয়া, এই সব কিছুকে জীবনের অঙ্গ করে নেওয়া এবং অহংকার, ঘৃণা, হিংসা ও মিথ্যাকে ত্যাগ করাই মানব ধর্মের উদ্দেশ্য। নিরপেক্ষভাবে একটু বিচার করে দেখলেই বুঝতে পারবেন সব ধর্মের কথা কিন্তু একটাই, সেটা হলো মানব ধর্ম। তাই আপনার সামনে যদি কোনো অভুক্ত মানুষ, অভুক্ত প্রাণী এসে দাঁড়ায়, তাহলে তার ধর্ম না বিচার করে তাকে সাহায্য করুন। জানবেন ঈশ্বর আপনার সহায় আছেন। আপনার বাড়িতে রোজ যদি কোনো পশু পাখির আগমন হয়, জানবেন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসতে চলেছেন। মা শারদা বলেছেন, 10 জনকে নয়, শুধু একজনের খিদা মেটাও, তাহলেই হবে। আপনার জীবনে যে আপনার সামান্য উপকারও করেছে, তার প্রতি সারা জীবন
কৃতজ্ঞ থাকুন। কারোর সামান্য উপকারে আপনার মন যদি কৃতজ্ঞতায় ভরে ওঠে, মনে রাখবেন আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি ভালোবাসার লক্ষণ। ঈশ্বরের চাকা ধীরে ধীরে ঘোরে, কিন্তু অবিচারকে তিনি নিখুঁতভাবে ধ্বংস করেন। আধুনিক যুগে মানুষ যতই ভাবুক কলিযুগে ঈশ্বর নেই, একথা ভুল। বিচার হবেই। যে কোনো দোষ করলে তার শাস্তি কিন্তু তাকে পেতেই হবে। যে কথাগুলো বললাম সেরকমভাবে যদি আপনার জীবনকে আপনি এগিয়ে নিয়ে যান, তাহলে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আপনার জীবনের দুর্দিন অবশ্যই কেটে গিয়ে সুদিন খুব শীঘ্রই আসবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস।